ঘড়ির কাঁটা কিন্তু তখন ঠিক 11টা। আর আমরা এই রাত্রিরে বিরিয়ানির লোভে কোথায় চলে এসেছি দেখো। আমরা কিন্তু এসে গেছিলাম কলকাতা চিনার পার্কে আরসালানে, যেখানে কিন্তু দুর্দান্ত বিরিয়ানি পাওয়া যায়। তোমরা সবাই জানো আরসালান, আমিনিয়া সবই বিরিয়ানির জন্য ফেমাস। আর এদের কিন্তু বিরিয়ানির স্বাদটা দারুণ থাকে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা কেমন কি খেলাম আর কতটা টেস্টি ছিল, বিকজ রাত অনেকটা হয়ে গেছিল। কতটা ভালো হবে না হবে গড নোস। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চিকেনের যে আইটেমটা নিয়েছিলাম এটা কিন্তু ওনারা সাজেস্ট করেছিল, বলেছিল এটা মাটন বিরিয়ানির সঙ্গে চিকেনের এই আইটেমটা খুব ভালো লাগবে, এটা বেশি ঝালও না। তবে হ্যাঁ, ওনারা জিজ্ঞাসা করে নিয়েছিল কেমনভাবে হবে, মানে বেশি ঝাল না মিষ্টি। তো আমরা যেমনভাবে বলেছিলাম তেমনভাবেই বানিয়ে দিয়েছিল, আর খেতেও কিন্তু ব্যাপক লাগলো। আর প্রথমেই বলি রাইসটা তো খুব সুন্দর ময়েস্ট ছিল। আর এরকম কিন্তু রায়তা আর দিয়ে দিয়েছিল স্যালাড। আমরা একটা আলাদা করে স্যালাড নিয়েছিলাম, আর ওনারা কিন্তু বিরিয়ানির সঙ্গে একটা মিক্স স্যালাড দিয়েছিল, যেটা কিন্তু বেশ টমেটো সস বা কিছু স্পাইসি দিয়ে বেশ ভালো করে মিক্সড করে দিয়েছিল। হ্যাঁ, যেটা বলছিলাম, বিরিয়ানির রাইসটা কিন্তু দুর্দান্ত, খুব সুন্দর ময়েস্ট আর ভীষণ সুন্দর, মানে মুখে দিলেই একটা বেশ সুন্দর মিষ্টি একটা স্বাদ, একটা দুর্দান্ত স্বাদ আসছে। বিরিয়ানি মানেই একটা অদ্ভুত ভালোবাসা, সেটা এতক্ষণে বুঝেই গেছো। না তো কেউ রাত্রির 11টার সময় বিরিয়ানির লোভে কল্যাণী থেকে কলকাতা যায় না, তাই না? চাইলে তো অর্ডার করে খাওয়াই যায়, কি বলো? বা চাইলে এখানে দাদা বৌদিও আছে, কিন্তু আমরা এত সুন্দর এক্সপ্লোর করব বলে কল্যাণী থেকে কলকাতা চলে গেছি বিরিয়ানির লোভে। যাই হোক, আশা করি তোমরাও বুঝতে পারছো কতটা এক্সাইটেড আমরা, তাই জন্য আমিও এত এক্সাইটেড নিয়ে তোমাদের বলছি। আর সত্যি বিরিয়ানিটা কিন্তু দারুণ ছিল। এত রাত হয়ে গেছিলো, রাত্রি 11:30 বাজে, কিন্তু তাও কিন্তু দোকানে যথেষ্ট ভিড় ছিল। আর কোয়ালিটি বলো, সমস্ত কিছু কিন্তু তখনও একদম ফ্রেশ লাগছিল। আমার তো বেশ ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে আরসালান আমিনিয়া পুজোর সময় তো লাইন দিয়ে খেতে হয়। তোমরা যারা যারা গেছো বা দেখেছো সবাই জানো, মানে মিনিমাম 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, তারপরে গিয়ে বোধহয় সিট পাওয়া যায়। অর্ডার নিলেও তাই, যদি কেউ নিয়ে পার্সেল করে বাড়িতে আনতে চাও তাতেও সেই সেমই ব্যাপার, অনেকক্ষণ দাঁড়াতে লাগে। যাই হোক, এবার আসা যাক বিরিয়ানির আলুতে। আলুটা কিন্তু আমার মনে হলো এর থেকে দাদা বৌদির আলু সাইজটা অনেকটাই বড়। যাই হোক, আলু নিয়ে বেশি তর্ক করে লাভ নেই, আলুটা ভালোই ছিল। আর তোমাদের আরসালানে যা যা আইটেম পাওয়া যায় তার একটা ছোট্ট তোমাদের আমি ভিডিও শেয়ার করে দিলাম। এতদিনে সবাই জানো, তাও যারা জানো না বা যারা কলকাতা থেকে না তাদের জন্য এই ভিডিওটা, এই অংশটা ভিডিও, যেখানে প্রাইসগুলো আমি সমস্ত কিছুই স্যালাড বলো বা এখানে নান বা এখানে পোলাও আরও অনেক কিছু পাওয়া যায়। আর এনাদের অন্যান্য ব্রাঞ্চের কন্ট্যাক্ট ডিটেলসও এখানে দেওয়া রয়েছে। সত্যি বলতে আমরা আলাদা করে স্যালাড না নিলেও হতো, বিকজ ওনারা যে স্যালাডটা প্রোভাইড করেছিল বিরিয়ানির সঙ্গে সেটা কিন্তু ভীষণ টেস্টি ছিল, যেটা রাইস দিয়ে বেশ ভরিয়ে খেলে দারুণ লাগছিল। এই স্যালাডটা দেখো, স্যালাডটার মধ্যে অ্যাকচুয়ালি কি দিয়েছিল আমি জানি না, কিন্তু বেশ সুন্দর একটা স্পাইসি একটা ফ্লেভার আসছিল, আর তার সঙ্গে সঙ্গে একটা আচারি ফ্লেভার আসছিল, যেটা বিরিয়ানির স্বাদটাকে কিন্তু আরও দ্বিগুণ করে দিয়েছে। যাই হোক, এত রাতে এত দূর থেকে এসে বিরিয়ানির লোভে বিরিয়ানি খেয়ে আমি কিন্তু একটুও হতাশ হইনি। বিরিয়ানিটা দুর্দান্ত ছিল, আমারও ভীষণ ভালো লেগেছে। আর তোমরা যারা যারা আমিনিয়া বা আরসালান থেকে বিরিয়ানি খাও, স্পেশালি আরসালানের বিরিয়ানি যারা যারা খেয়েছো, তাদের প্লিজ রিভিউটা একটু জানিও তাদের কেমন লাগে। আমার তো বেশ ভালো লেগেছে। আর তার সঙ্গে কিন্তু চিকেনের আইটেমটাও কিন্তু সলিড ছিল, একটা বেশ ক্রিমি মতন ব্যাপারটা ছিল। যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বেশি না বাড়িয়ে এখানেই শেষ করছি। আমি আমার বিরিয়ানিটা এনজয় করলাম, খুব ভালো ছিল।